شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا ولا إلا الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان بالجنة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
हाजी बना लेना मुझे दस्ते अपने से पिला लेना मुझे सल्ली अला Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina maulana faran raki udiya zaiba mayar bodol sariya chakku duiti sayyat hbo khali hoibo vinjera Allahumma salli ala Rasul amar jaler jaan Rasul dine hoina shanti ei je mon pereshan Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina kullu nafsin zaiqatul maut Allah paker ঘোষণা জন্মিলে মরিতে হবে কুরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনার কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সম্মানিত আজকের এই শিলচর শহর এলাকা উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড আল্লাহর মকবুল আলী হজরত পীর আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি 49তম উরুস মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হজরত মৌলানা কারি আবুল কালাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ আলহাজ মতিউর রহমান চৌধুরী সাহেব, জনাব দিলাবর আলী চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণীজন, মিডিয়ার ভাইয়েরা, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চা খাইতরা খাতুয়া, যারা খাইলেছেন আমার লগে মাত্র, ঠিক আছে না? আমার যুবক ভাইতে ইজাজত চাইছেন যে আমি বকিম বা গুসা করম, আসলে এটা কিছু না। এখন যদি দেখি চা হবানি আরও সময় যাইব, আধা ঘন্টা হলো না, সময় কমে যা, সময় এক হিসাবে কমিয়ে গেছে, রায় 12টার উপরে ইয়ে আসছে। আমার পিছনে আবার 2জন আলিম আছেন, ফজরের আগ পর্যন্ত হরের আর সময়ে খুলাইতে না। এর কারণে হয়েছে আমিও ভাই খুতবা আরম্ভ করি, আর আপনারা চা বাটক এতে আমি কোনো বেজান না। আপনারাও খাইলেই শুনে নেন বলছে, আপনারা খাইছেন, যারা খাইলেছেন আমার লগে মাত্র সাথ দিবা, আর যারা চা খাইছেন না আপনারা থাকবা। আল্লাহ আপনারা সহি সালামতে চা খাওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করেন আমার চা বকত। আমি আই বলা খুশ হয়েছি আপনারা এই উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড
ইকানোর এই জায়গার আরেক নাম আছে আউলিয়া বাজারও হয় না। এই এলাকা আল্লাহর মায়ার বন্দা পীর আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উরুস উপলক্ষে ওয়াজ মাহফিল। আমি এই জায়গার লাগি নয়া না, বুঝাইছে? আমি এই জায়গার লাগি নয়া না। আমি যখন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ছড়িয়া ওই সময় আপনার আর এই জায়গা আমি প্রথমে কোনো বাজারের সেট করে ওয়াজ হয়েছে। আমার শিলচর এই এলাকার মাঝে প্রথম ওয়াজ হইলে আমার আউলিয়া বাজার। আল্লাহর বন্দা মারা গেছেন জানাব মরহুম মুহিবুর রহমান হাজি সাহেব। আল্লাহর বন্দায় প্রথম আমারে কান্টুত ওয়াজ নিয়া আমার দাওয়াত দিয়ে আনছিলাম আজ বহু বছর আগে। শুক্রিয়া আদায় করিয়া এখন পর্যন্ত এই এলাকার মানুষ আমার ভাবছেন না। আল্লাহ তোমার বন্ধা এই লগে আরো যত আসলে আয়োজন দরকার খবর আল্লাহ তোমার বন্ধা হলো খবর আপনি মহলায় জন্য তোর বাগান বানাই দেও সারাই হোক আল্লাহ আমি ভাই ভাউরা যায় না যার উচিত যে জায়গায় যাওয়া যায় না ইয়াই আনা নিমক কান আমি যা হ্যাঁ এই 8-9 বছর আমি আপনারা এই উরুস মহলে আমার আওয়া পড়ছে না দারাগা সাথে জানাইছি। এই বছর আমার বাইনতে আমার দাওয়াত দিয়েছিল খুশ হয়েছে শুক্রিয়া আদায় করিয়া। খালি যে ওয়াজও গেলে পয়সা মিলাইলা কোনটা না কিছু পুরানা মানুষ আছেন দেখা হয় না না কত মানুষ আল্লাহ হেফাজত করেন। আর আইন বালা বালা ওলামাই কেরাম এখন দাওয়াত দিয়েছেন আমি বড় খুশ হয়েছি। আমি শুক্রিয়া আদায় করিয়া আমার ওয়াজের রানিং চলে এই বছর 20 বছর বুঝা গেছে। আমি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা টাইটেল ভাষার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি নিয়ে আপনারা এটা ওয়াজ হয়েছে। আল্লাহ আমার রাখছেন আইন আরও খুশ হয়েছে। আমার আনন্দ আর আমার আগে যাই না আপনার সামনে ওয়াজ করছেন হজরত মৌলানা ইরশাদ হোসেন সাহেব। আমি খুশ হয়েছি আমার রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা পড়েছেন প্রায় 5-6 বছর আমার কাছে পড়েছে মাত বুঝেছেন আমার তালেবা ওদিকে আজ আমি নিজেও তো গর্বিত না যে আমার দ্বারা বইয়া আমার এরা ওয়াজ করছেন ওখানে তো খুশি না দেখছেন। হ্যাঁ আপনারা বেজান না খুশি? আমি আইসি বাক্কা যাইয়া বইসে বইসে হতবিল ওয়াজ করি রাখো এর বাদেও দ্বারাও হয়েছে তোমার বিষয় ঘুরাইলাম। হ্যাঁ ওয়াজ করছেন আপনার আর ভালো লাগছে না? ও এই ন রাতাবাড়ি মাদ্রাসা পড়েছেন মাত বুঝে গেছে। যাই হোক শুক্রিয়া আল্লাহর দরবার আইজ আমি আছি খাইলাম খেয়েও এই জমিন স্থায়ী না কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে হাজির এলে একদিন হইব আল্লাহর হুকুম হইব আমি দুনিয়া তনে বিদায় নিব মরা লাগবো। আপনারাও তো মারা যাওয়া লাগবো না মরা লাগবো। ও ছোট ছোট যারা আছে এরাও বড় হইবা আল্লাহর বংশ হইব কিয়ামত রাত পর্যন্ত। এই জায়গা আল্লাহর মকবুল বান্দা পীর আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল জারি থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? উরুস মাহফিল জারি থাকবো। যে জায়গার মধ্যে বালা মানুষটা হয় এই জায়গার দাম আল্লাহর দরবার বাড়ি যায় বাড়ে না? যে জায়গায় বালা মানুষ ওলি আল্লাহ হল তা হয় এই জায়গার দাম আল্লাহর দরবার বাড়ি যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার বিষয় দেওয়া হয়েছে আপনার পর্দা ও আমল আখলাক আর আইয়াল্লে হয়েছেন অলি আল্লাহ ব্যবহারে কিছু আলোচনা করতাম। এখন পর্দার ওয়াজ করলে তো হইবা আইলা উড়েছেন আইয়াও পর্দা বুঝেছেন। আমার বিষয় যুদ্ধ করিত এর কারণে আমি আয়াতে করিম আমার বিষয়ের উপরে আমি আলোচনা করছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গ এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন ইনসান আর জিন্নাত একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে না না। আজ আমরা সারাই জায়গাখান আইছি আরামর বিছনারে হারাম করিয়া একমাত্র আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে না নিসাব হল আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে আল্লাহ আমরা উপরে রাজি হইতা। আর আরেকটা জিনিস ডরাইয়া তার নাম হইল মৌত। তার নাম মৌত। আমরা মৌতরে ডরাই না সবে ডরাই সবে ডরাই। মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম যেদিন আমরা সামনে তসি বানবা কোনো বেঠা বাগিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে
যখন তোমার জীবন শেষ হইব, তোমার মরণের সময় আইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই। ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বিশ্বাস আছে না? আজরাইলের আত্মনে বাগিয়া যাইতে পারবা? কোনো বেঠার ক্ষমতা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাইরে তুমি যদি লোহার গম্বুজ বানাইয়া গম্বুজের ভিতরে প্রবেশ করিলাও, অক্সিজেন ফিট করিয়া, কিন্তু যখন তোমার মরণের সময় আইব, সেই গম্বুজের ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করবা। হও না সুবহানাল্লাহ। আর আজরাইল তুমি বাঁচার উপায় আছে না? কোনো উপায় নাই। এই জমিনে যত নবী হল আসলা, এরাও দুনিয়াতে বিদায় নিশ্চয়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের তাদের জান কবজ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ব্যতিক্রমী নবী হল রূহ মুবারক যখন লইয়া যাইতা, তখন আল্লাহ অর্ডার করতা যে আমার নবীর বিনা পারমিশনে আমার নবীর জিসিম মুবারক হাত লাগাইও না। আপনি আমি মারা যাইব, আইয়া কইবানি যে উত্তর কৃষ্ণপুরের অমুক সাপ বাড়িতে আছেন, অথই না? আজরাইল আলাইহিস সালাম আইয়া জিগাইবানি যে আব্দুল কুদ্দুস সাহেব বাড়িতে আছেন বলে, আপনি কে? বলে আমি আনা মালাকুল মউত আজরাইল। বলে আপনি তিতালা তাইও মানবাই কামাই চলা ইটা হসুভা মানুষের এলা বালা মানুষ ওলি আল্লাহ যারা আছেন, আল্লাহর মায়ার বন্দাবন্দি যারা, এরার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়। আইয়া কইন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আপনার আমার না। ও যে পীর আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাই কোনো আরাম করছেন নাই, এরারে সালাম করছেন। সরকিশা বাবা রহমতুল্লাহ আলাই সালাম করবা। মহা শাহ রহমতুল্লাহ আলাই, বাহর শাহ রহমতুল্লাহ আলাই, লাতু শাহ রহমতুল্লাহ আলাই, উড়াল আসেন না? হ্যাঁ, ওলি আল্লাহ যারা, এরার জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তশরিফ আনয়, আইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ও আল্লাহর মায়ার বন্দা, আমি আজরাইলে তোমার সালাম করলাম। মৌলার হুকুম হইছে এই জমিন তলে আখিরাতের জীবন আল্লাহ তোমার জন্য রোশন করে লইছে। আপনি দেরি করিও না, আপনি বাইরে আইও। হও না সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ মানুষ মারা যাইব, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালামের তশরিফ আনবা, কোনো মানুষের পরিচয় পাইত না, ভাইব না? আমার যখন মানুষ দুনিয়ার তলে মারা যাইব, মানুষের মরণের সময় যখন আইব, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা। আল্লাহর বান্দা আজরাইলের পরিচয় পাইবেন না, এর আগে সাইজন ফেরেশতা তোমার সামনে আইবা। একজন আইয়া কইবা, ও আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের দায়িত্বের মধ্যে ছিলাম, আমি তামাম পৃথিবী দৌড়াইলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। বন্দা জমিন সবর করিলাম, তোমার সময় বেশি নাই, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি মারা যাইবা। আরেকজন ফেরেশতা আইবা, আওয়ার পরে জানাইবা, বন্দা ও আব্দুল সত্তার, তুমি এখন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দ্বারাখানো আছো। বন্দা জমিন ডরাইও না, ভয় করিও না, আল্লাহ তোমার জন্য আমার পানির জন্য নিযুক্তি করিয়া দিসলা। বন্দা জমিন তুমি পানি খাইতাই, আমার মাধ্যমে তোমার দেবই তো। আমি তামাম পৃথিবী ঘুরিলাম, কোনো জায়গার মধ্যে ফোঁটা পানি পাইলাম না, তোমারে খাওয়াইবার জন্য পানি পাইলাম না। বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি রেডি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তোমার মরণ হয়ে যাইত। মনে মনে কইবা, কি ওর হানি নাই, ও দেখা নাইনি আপনার কেন তো আতোয়া নাই মাথো না, এর বাদে হচ্ছে আপনার আধা লিটার বোতল দীর্ঘা দিয়ে আছে। এটা আধুনিক ডিজাইন হইলা দেখো চাইলিলা কেন ধরো ওয়ান টাইম ফিল্টারের ধরো আধা লিটারি বোতল দীর্ঘা দিয়া তো আর রসিদ
বাচ্চারা কোনো খাও খাইয়া লইয়া যাইতাই না যাবা নাই আল্লাহ হেফাজত করো। এটাই লোক আপনার ডিজিটাল ইন্ডিয়া বাচ্চারা ডিজিটাল ইন্ডিয়া কোনো টাকা দিলা যাচ্ছি না বোতল দীর্ঘা দিয়া মানে সাগর গরু মজা আই বোতল দীর্ঘা দেবা আমার জোয়ান ভাই ধরে ধন্যবাদ আমি দিয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ ঠিক আছে ঘুম হরেননি ঘুম হরতো ভাই এই বুদ্ধিটা খেয়ে দিলা এই টেকনিশিয়ানরে আমি দেখালাম আল্লাহ হায়াত দেব। আমার বুজুর্গ যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আল্লাহর বান্দায় আজরাইল বলিয়া পরিচয় হইতো নাই। আল্লাহর বান্দায় জানাইবো ভাইয়া কুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু, তুমি খাইলাই। আমার উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড আমার তিতালার মধ্যে তুমি আইলাই, রাত 10টার সময় আইলাই। তোমার জীবনে কোনোদিন আমি আউলিয়া বাজার দেখলাম না, তোমার খনপুর দেখলাম না, টিলাগ্রামও তোমার দেখলাম না, তোমার আলিটি গরমেরপুর দেখলাম না, তোমার সোনাবাড়ি ঘাটের জমিনে দেখলাম না, তোমার সাবাজপুর দেখলাম না, সৈয়দপুরের জমিনে দেখলাম না। তুমি রাত 10টার সময় আমার বিনা পারমিশনে আমার ঘর খেয়াইলাই আমার হইলাম ওমা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমার এখন হইলাম। আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, আজরাইল আলাইহিস সালামে কইবা বান্দা তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, আমি আউলিয়া বাজারের কোনো মানুষ নাই, আমি তোমার খাসার ডিস্ট্রিক্টের কোনো মানুষ নাই, আমি বরাকবাড়ির নাই, আসাম রাজ্যের নাই, ভারতের নাই। আল্লাহ আমার নাম হইল, আমি এমন এক ব্যক্তি তোমার সামনে আইলাম, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই খে অতলা হ্যাঁ আজরাইল কুঞ্জ আউলিয়া বাজারে নাই ভাত তো বাঙ্গা লাগলো। আচ্ছা ই এলাকা আজরাইল নাই নি কি হলাম নাই তো ভাতে খাওয়াই না কত মা বই নহলে কইরা আল্লাহ আজগুলো বাজার হইছিল তোমার আজরাইল ঠান্ডা কর দাঁড়াও ভালো না খেলে এবার নিজে বুঝগাম নাই কুন্থা নাই আজরাইল খুব সইল। আমি দুনিয়ায় আজরাইলের কথা কইয়াল না ভাই যাই জান কবজ করে নিল নাম আজরাইল। এনে আমরা চরিত্র, আমরা ব্যবহার, আমরা আদব, আমরা আখলাকর কারণে আজ তোমার নিজন স্ত্রী যায়, তোমার সাহেবানি যায়, এই তোমার আজরাইল বলিয়া সম্বোধন হতো। ভাই আমাদের চরিত্র এমন একজন নবী আল্লাহ দান করছিলাম, এমন একজন নবী যে নবীরে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জমিনে তোমারে উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম। আর আমরা ব্যবহার ভাই আল্লাহর হাবিবে ফরমায় মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে মানুষে জমিনের মধ্যে বড় ছোটরে মায়া করল না, মহব্বত করল না, আর যে ছোট বড়রে সম্মান করল না, তাজিম করল না, সে ব্যক্তি কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। মাত বুঝা জাননি সব ছোট বড়রে ইজ্জত দেওয়া লাগবো, সম্মান দেওয়া লাগবো, আর বড় ছোটরে মায়া করা লাগবো। ওটার নাম হইল ইমান, ওটার নাম আখলাক, আদব। আল্লাহর হাবিবে ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন এক বস্তু, এটা সোনা রূপা তবে আরো দামি হন। সুবহানাল্লাহ। আউলিয়া বাজার লইতে মিলেনি, বুঝছেন না?
এইটা নাই ও আল্লাহ দেখানো ভাই রাজেন্দ্র বালর করেন এটা তো হাবইটা মিলে মায়াসীন মা খালি কষ্টিক খালি মহরম খালি তৃপ্তি খালি দুনিয়ায় কোনো জিনিস যে মিলে না এলে কোনো জায়গা নাই ও জায়গার নাম এলো রাজেন্দ্র বালর না হাটা মার্কেটের দ্বারা না এর কারণে আদব আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা সোনার চাঁদি রূপাতলে আর সম্মানী যে জিনিসটার নাম হইল আদব সুবহানাল্লাহ ভাই মাইকে তাও দেন কিছু দিকদারি দেন দিকদারি দেন আমি মাতি না আপনারা মাথা খালি খান বেড়া ভাই ওয়াজের মৌসুম তুলতাম পারি বুঝেছেন আমি বহুত সময় তো তাও করি মাইকর স্পিকার তাও করে দেওয়ার নাই ওয়াজ হইতো না এটা খালি বম বম হল তোরা দর্শন পড়ো আল্লাহুম্মা على مولانا وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই জমিনের মধ্যে আমার চরিত্র আখলাকে নবী সুরতে নবী সিরতে নবী বানাইতে লাগবো বান্দা যদি তোমার চরিত্র জমিনে ভালো হয়ে যায় তোমার ব্যবহার যদি জমিনের মধ্যে ভালো হয় তোমার আখলাক যদি জমিনে ভালো হয়ে যায় বান্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা আমাদের মাযহাবের ইমাম যে ইমামের নাম হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম আসলা একটা মাসলা জমিনের মধ্যে শিখিছ একজন মুসিবেটার কাছে গিয়া হইলা উপর কোন দিন বালিব বুঝাইছে আসিবার মাত না এটাও তো শিক্ষা না জ্ঞান জিকার করছেন যে কুকুর কোন দিন গুলগিয়তে পৌঁছে ও মুসিবেটা হয়েছে যে যেদিন কুকুরে ঠেং তুলিয়া সেলাই বুঝাইছে মুঠিব ও দিন কুকুর বালি কইব তাই ও বেটার বাড়ি পাও দিয়া ঘুমাই যাও ও দিন তো নেই দিক তোরে পাও সরাই দিয়েছে সুবহানাল্লাহ ভাই ওটার নাম হইল আদব ওটার নাম আদব এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আদব সোনার রূপা তলে আরো সম্মানী বস্তু তার নাম হইল আদব যার মাঝে আদব আছে আল্লাহর বান্দার জীবন তার জন্য রোশন হইব জমিন ছোটরে বড়রে সম্মান করো ইজ্জত করো আর বড় জমিন ছোটরে মায়া করো মহব্বত করো আল্লাহর হাবিবে ফরমায় এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য হইল সুবহানাল্লাহ আমার বিষয় হইল পর্দা পর্দা খারে হয় পর্দা হইল আমাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়ে নেওয়ার নাম হইল পর্দা যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ যাকাত আমাদের জন্য ফরজ কলিমা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা পর্দা হইল আমাদের জন্য ফরজ পুরুষ রাশি হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা কিন্তু সমস্ত শরীর আপনার আমার ডাকতে লাগবো আর মা বলে যারা সয় সমস্ত শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মা বলে যারা সয় সমস্ত শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা এর কারণে মা বইন যে বাড়ির মধ্যে পর্দা আছে
যে এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি একটা সুন্নতের উপর আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে হলো 100টা শহীদ গুণের সমাধান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন সুন্নত হইলাও? আমার নবী ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 6টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 6টা সুন্নত কোন 6টা হইলাও? আমার নবী ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের একটা সুন্নত। হলো সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আমাদের মধ্যে হায়া থাকতে লাগবে, আমাদের মধ্যে লজ্জা থাকতে লাগবো, শরম থাকতে লাগবো। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, তাহলে ঈমানি হালতে বান্দা মারা যাইবা, আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। আমার নবী ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যে বান্দা মারা যাইবা, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা খেয়াল করবো নি পর্দার বাইরে কিছু করা হয়ে যায়, বাস্তব মাতামাতি ভাই বেজার হয়ে গেল। প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইলেন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি তাই তোমাদের ঘরের মধ্যে অবস্থানরত অবস্থায় থাকো, তোমাদের ঘরের মধ্যে পর্দার ভিতরে থাকো। আইয়ামে জাহিলিয়াতের জমানায় নারীদের মতন রাস্তাঘাটে চলাফেরা করিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জমিনের মধ্যে কোনো সময় চলাফেরা করিও না। আমার মা বইন ঘর, এই জমিনের মধ্যে তোমাদের কোনো দাম ছিল না, নারী সমাজের জমিনে কোনো ইজ্জত ছিল না, এই জমিনের মধ্যে নারী সমাজের কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, জন্ম হওয়ার লগে লগে জমিন জীবিত অবস্থায় কবরস্থ করে লাইতা। কোন কারণে? আইয়ামে জাহিলিয়াতের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। একমাত্র মা বইন হল, এই দুনিয়ার জমিন যদি নারী সমাজ ইজ্জত জমিন খেও বাড়ায়, নারী সমাজ যদি সম্মান জমিন খেও বাড়ায়, এই না খেও নাই। আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, তামাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইলা। ও নবী জমিন নারী সমাজের সম্মানী বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, আমি রাসূলুল্লাহ জমিন 3টা জিনিসে পছন্দ করি। কয়টা জিনিস?
তিনটা জিনিস পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ এই তিনটা জিনিস কোন তিনটা জিনিস হইলাম? আল্লাহর হাবিবে ফরমায় তোমরা জানো না, এর মধ্যে একটা হইল রে আমি রাসূলুল্লাহ নারী সমাজে জমিন বলা ভাই। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এই নারী সমাজ হইল আমার মায়ের জান, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজে বলা হয়। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কোন বেটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনার এই জায়গার মধ্যবর্তী অবস্থায় আল্লাহর হাবিবের মাথা মোবারক ছিল। আল্লাহর হাবিবের জমিন নারী সমাজে বলা ভাই। এর কারণে আমার মা বলল এই জমিনের মধ্যে পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করে দিবা। যে মানুষ জমিন পর্দার হালতে চলাফেরা করিয়া যাইবা, বন্দা যখন জমিন তোমার মরণের সময় আইব তোমার জবানে দিন কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ এই জমিনের মধ্যে পর্দা থাকলে ফায়দা হইব। যে এলাকার মধ্যে পর্দা নাই, যে হামসায়ের মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব জমিন নাজিল হয়ে যায়। এটা তো দুই সালে গঠিত হবে। হ্যাঁ, দুই গঠিত বিলকুল নাই। সারা 200 লোক করবেন না, খারাপ করায় সারা 200 লোক করবেন গা খারাপ। সুমন গুনু আছে উঠিলে আম্মাই লইবা পালসারে যাইয়ে শোনাই মেলা আইছে কিনা গিয়া কিনা বলে বহুত কি গুয়া যাচ্ছে। এখানে বাস্তব কথা হো ভাই, খারাপ হয়ে গেলাম, বড় দুঃখ লাগে। আইলাখান্দি দেখছি আমার সত্তরকে দেখছি মেলার গেইটর দ্বারা নিউ বড় বুঝা ভাঙেছে। আমি ঔষধ রাত লাগছি, আমি বলেছি 17 জন বেঠি ওলা বুর্গা লাগাইলাম নে কাপ লাগাই খিচা লাগি তুমি বুর্গা লাগাইয়া মেলা তোমায় পারতাম না লোকে করবেন গাছ। হঠাৎ একজনে দেখিয়া হয়েছে হল ও হেন দেখি লাইছ ওর নজরুল হিসাবে বেটিয়ে বেটে আল্লাহ দিয়ে মারি লাইছ ওরিকা আইবে হেন দেখি লাইছে মাইক কমে দিবা আমারে মানে খুব ডরাই কোনো জিনিস হলে শোনায় না। আমি হইলাম যে ঔষধ লইয়া আরো 10 মিনিট হলো দ্বন্দ্ব ওয়াজ বানাই যায়। ওয়াজ তো রাস্তা বাড়ি করে ভাড়িয়া জায়গা পর্যন্ত হুসার বিদ্র হইল ওয়াজ হন সুবহানাল্লাহ। এখন কিতাব চাইবার সময় আছে, আজ হজর হইব রাস্তা আচ্ছা না ইয়া তো হজর বাদে তোরা ঘুমাইতে না, এর মাঝে দিন মাদ্রাসা আবার তুমি ওয়াজ হইতা ইচ্ছা তো কিতাব চাইতা নেই তোমার সানা মোটর খাইতে বাসি কিতাব চাইতে। এখন গাড়ি মনে হয় 42 খান কিতাব ও দোকান আই 12 খান তাও রানিং সবা যায় না, ও হালতে চলে না। এর কারণে মা বইন খেয়াল করিও যে মহিলা পর্দার হালতে রইবার এই মহিলার গর্ভতনে যে সন্তান জন্ম দিব এই সন্তান জমিল আজমর শাহ রহমতুল্লাহ এই সন্তান কুলাল শাহ মামুল্লাহ খান হইব, এই সন্তান মহাশাহ মামুল্লাহ খান হইব। আর লাইন বাজারও আছে এর কারণে মা বইন হল আমার মাঝে গুসা করিও না। এই জমিনের মধ্যে পর্দার হালতে চলাফেরা করিয়া যাও। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে হইলাও? আমার নবী ফরমায় যে মানুষের জমিনে বেশি বেশি নিসামাত মাতে, এই নিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দা যখন নিসামাত মাতিব এই নিসামাতার কারণে আল্লাহর বান্দার মুখতনে দুর্গন্ধ বাইর হইব, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়? আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় যে মহিলা এই জমিনের মধ্যে
মাথার সুন্দর হইয়া মাথার কাপড় নাই চুম্বার হইয়া বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাইবা। এই মহিলা চৌকে যতক্ষণ এলাকা পর্যন্ত পাইব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় জোরে হও না নাউজুবিল্লাহ, আরো জোরে হও না নাউজুবিল্লাহ। এর কারণে ভাই আপনার বই না শুন, বিবি শুন, মা শুন, এরা পর্দার ভিতরে অত্যন্ত ভালো, ঠিক না? কোনো বেটি না শুন ঘর বাড়ি গেলে মাথার খবর নাই, কোনটা নাই ঘর এর মাথার খবর জানা। আচ্ছা বেউ শিখেছেন এদিকান আমার বাপর বাড়ি, আচ্ছা হ্যাঁ জামাই বাড়ি ভর্তা আছে, বাপর বাড়ি ভর্তা নাইনি বাচ্চারা মুসল বাড়ি যায়, বাপর বাড়ি গিয়ে বাড়ি এখানে বাস্তব মাত মাতিয়া কিছু বেটিল দে হইবা বেটা ঠিক আছে, আর কিছু বেটিল দে হইবা মুখটার সময় কমেলার মুখ নামাও যারা উমই সেল দেয় এরা খারাপ পাইবা। এর কারণে মা বইল পর্দার হালতে রো ভাই, মা বইল হলোর মাত্র আমার গরুর বারে বারে মা বুঝে যান। আমার এই জমিনের মধ্যে যত কিতাব আছে সবচাইতে বড় যে কিতাব, সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার নবীর উপরে আল্লাহ নাযিল করা কোরআন শরীফ তোর সম্মানিত কোনো কিতাব জমিনও নাই। মা বলিল জমিনের মধ্যে তিলাওয়াত করবাই, ও মা বলিল তুমি ঘরের ভিতরে তিলাওয়াত করবাই, তোমার আওয়াজ ঘরের বাইরে বার হইতো না। কতক্ষণ হুঁশিয়ারি বেটিনকে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, ঘরের বাইরে আওয়াজ বার হইতো না। এই অবস্থা কি যাই এর কারণে আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন মুমিন বেটাই ধরে জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন বেটাই তোমরা যখন তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের মগামি বানাইলাম, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মুমিন বেটাই ধরে জানাই দেও তোমরা জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের হেফাজত হইয়া যাইতাম। বাইরে যখন তুমি জমিন আছো জমিন তলে মারা যাইবা, منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমরা রাসূল আল্লাহর ফরমান মানব করুন দিয়ে আমি আল্লাহ জমিন মাটি দিয়ে তোমরা মানুষ বানাইলাম, وفيها نعيدكم আবার যখন মারা যাইবে মাটির সঙ্গে মিশিয়ে যাইবে, ومنها نخرجكم تارة أخرى আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমরা মানুষ বানাইয়া তুলিব। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরই ভাই আল্লাহর সামনে খাড়াই ভাই আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বলবা মা তাজালু কাদামার ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাইন। আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে 60টা প্রশ্ন করিয়া বলবা বান্দা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না কত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম ঢোলানো সম্ভব হবে না। 60টা প্রশ্ন করবা, এর মধ্যে একটা হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবনের সময় জমিনে কোন কাম করলা মানে হয়ে
নিচে লাগা দিবা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে যেটার নাম হইল আরশে আজিমের ছায়া। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া নিচে মাত্র 7 ধরনের মানুষের জায়গা দিবা। এর মধ্যে এক হইলা সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে জোয়ানে জমিন জন্মর সময় গুনার খাম্বরে ধরে সরিয়া যায়, আল্লাহর ঘরে মন বইয়ে জমিন খান্দে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। এই জোয়ান যখন মারা যায় ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম হোসেন নিচে লাগা দিলে সুবহানাল্লাহ। এর কারণে মামা বইন হয় তুমি জমিন সতর্ক, সন্তান একমাত্র মা বাবার কারণে জমিনের মধ্যে বরবাদ হয়ে যায়। যখন মার গর্ভ সন্তান মার গর্ভ হয়ে যায়, মার জমিনের মধ্যে বেশি বেশি নামাজ হয়ে যায়, বেশি বেশি বলি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতে হয়। তুমি জমিনের মধ্যে বাজে কথাবার্তা করতে হয় কোন কারণে? তোমার সন্তান তোমার গর্ভের মধ্যে মায়ের জমিন নামাজ পড়বায়। তোমার সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, এগুলো যখন জমিনের জন্মগ্রহণ করবো, এগুলো বড়ই জমিনের মধ্যে নামাজ পড়বো, এগুলো বড়ই জমিনের মধ্যে রোজা ধরবো, এগুলো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবো কোন কারণে? মার গর্ভ থাকতে মায়ের জমিনের মধ্যে আল্লাহ করছে। এই ইবাদতের কারণে আল্লাহ সন্তানের দিল কালিয়া দিলাই ভগবান সুবহানাল্লাহ। তোমার বিবির জমিনের মধ্যে হারাম খাওয়াইতা না, এই সময় হালালটা খাওয়াইলাম কোন কারণে? তোমার বিবির খাওয়ার কারণে তোমার জাদুনের খাওয়াটা হয়ে যায় পয়লানি। সন্তান যখন মায়ের গর্ভ থাকে আল্লাহ মুখে দিয়া সন্তানের পানি দেওয়ায় না, তোমার নাভির মধ্যে পাইপ সিস্টেম করে আল্লাহ তোমার ভিতরে খানিটা দিয়া দেয়। তোমার বিবির জমিন খাইবা, এই খাবার তোরে জাদুর খাওয়া হয়ে যায়। এর কারণে বাইরে অনুরোধ করিয়া তুমি জমিন হালাল জিনিস খাওয়াইলাম, তোমার হালালে জমিনের মধ্যে সন্তান জন্মাইব, এগুলো জমিন বড়ইব, একে তোমার সঙ্গে হালালি করব, কোনো সময় হারামি করবে না। এই জমিনের মধ্যে সবচাইতে বড় ডিজাইন, এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুব রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যায়েন, এর নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। এই পরিমাণ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ও পরিমাণ মত দিয়া রান্নার পরে জন্মেছিল। একদিন দরজা নদীর কিনারে নাই একটা আপেল বসিয়া আপেল জমিল খাইলাইছ, রাত্রে বিছানার মধ্যে ঘুম লাগছে, আমি খাবার খাইলাম। আপনার দরজা নদীর কিনারে ভরার জন্য দিন লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইলাম। বাগান হয়েছে, বাগানের মালিক হয়েছে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ও বাগানের মালিক, আমি আবু সালেহ মুসা নদীর মধ্যে বসিয়া যে ফলটা নিশ্চয় তোমার বাগানের আপেল আমি খাইলাম, ওটা বিচাইয়া দেব, পয়সা দেব, পয়সা আমার কাছে নাই, এগুলো যা দাম নেবো আমি খাম করব। বাইরে 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর আবু সালেহ মুসা আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি মাইক্রো অপারেটর হই, তুমি মাইক্রো অপারেটর আপনাদের তলব করার আপনি আইন। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার 12 বছর জন্মগ্রহণ করেন, এরপরে বলবেন, ও বাবা তুমি আমার পৌঁছাই, এখন তোমার আপেলের দাবি শুনছেন, আর সামান্য করো, আর সামান্য কাম করেন। এরপরে মালিকে বলবেন, ও বাবা আমি দাবি ছাড়াও আমার একটা শর্ত হইল, আমার একজন মেয়ের জমিনের মধ্যে আছে, আমার মেয়ের তোমার ঘরে বিবাহ দিতাম, তবে শর্ত হইল আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লেংড়া, আমার মেয়ে ডুবা, কথাবার্তা জানে না, হাঁটা জানে না, চোখকে দেখে না। এটা এখানে বসে উঠতে বসায়, এখানে আল্লাহ কোনো মানুষ যদি হয় এই বেটিয়ে চৌকে দেখে না মানুষ ওই বাবার বিয়ার হবে আর মুসিবত আমার ফলাইটা কি কেউ মজা হয়ে যাইছে। হযরত আবু মুসা উপর কাটি দাও, উপর লাইন ডিসকানেক্টিং করো না, দুই না
পারমিশন আছে দরকার হলে ফোন ডিসকানেক্টিং করো ওয়াজ হইল কি চাও ওয়াজ হইল थोड़ा जिक्र मारो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला সুন্দর বিবি আল্লাহ দান করলাম আমার শ্বশুরা ভাই কোন কারণে এটা হইলা তোর দিয়া ফরমান ও বাবা আপনি হইলে আপনার মেয়ে জন্ম বুবা আপনার মেয়ে জমিনের মধ্যে বন্ধ বললে না আর আল্লাহর বন্ধ এখানে যাও বাবা আমি ও কারণে হইলাম অরিজিনাল ভাবে আমার মেয়ে বুবা নাই রে আমি ও কারণে হইলাম বুবা আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগেলা মানুষের লগে কথাবার্তা করছে না এর কারণে আমার মেয়ের আমি হইলাম বুবা আমার মেয়ে হইলাম বন্ধ আমার মেয়ে জীবনে কোনোদিন চক্ষু দিয়া কোনো বেগেলা মানুষের দেখছে না আমার মেয়ে লেংরা হইলাম আমার মেয়ে জীবনে কোনোদিন হাঁটুর ভেতর হইয়া অন্য কোনো বেগেলা মানুষের সামনে গেছে না এর কারণে আমি জমিনের মধ্যে হইলাম আমার মেয়ে বুবা আমার বুজুর্গগণ এই বিবির নাম হইল উম্মুল খায়র বিবি ফাতেমা এই মহিলার ঘর আল্লাহ জমিনের মধ্যে ভরে দিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ মা জমিন অনেক কাল ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার ঘরে আসলা মা জমিনের মধ্যে কোরআন করে 18 সিরা হাফেজা আসলা যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার ঘরে আইলা আম্মা জান উম্মুল খায়র বিবি ফাতেমা জমিনের মধ্যে সকালে নসিবা তিলাওয়াত করতা আর বিকালে নসিবা তিলাওয়াত করতা এই তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ ঢালিয়া দিলাইছে সুবহানাল্লাহ এর কারণে মা আমার বিনম্র অনুরোধ হইল মা তোমার দাদু যখন তোমার গর্ভের মধ্যে আইবা তখন গর্ভের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বাইরে দোয়া জমিনের মধ্যে করবাই আল্লাহ জমিনে তোমার নেককার আওলাদ দিয়া দিলাইবা ইকান খাওয়া যাইবনি কি নেককার আওলাদ দেও ওখান খাওয়া লাগবে নামাজ পড়িয়া আপনি ভালোভাবে পুরা তসবি তাহলে হইয়া এর বাদে দোয়া করিও আল্লাহ তোমার নেককার আওলাদ দান করবা এর কারণে আমার বুজুর্গ নাই যাইলাম মক্কল ওয়ালি হযরত আজমত আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাসূল ফিল বাইরে দোয়া ওলি আল্লাহর জায়গার মধ্যে তখন সেই জায়গার দাম আল্লাহ দরবার হয়ে যায় ওলি আল্লাহ কোন রসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুরাই দিবে না হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জমানায় দেখা যায় এবার জমিনের মধ্যে মেঘ নাই মেঘ বন্ধ হয়ে গেছে জমিন খরা হয়ে গেছে হাজার হাজার মানুষ জমাইলা জমাইয়া ফরমাইল ও নিজামউদ্দিন আউলিয়া আমাদের দেশের মধ্যে মেঘ নাই মেঘ বন্ধ হয়ে গেছে আমরা হাজার হাজার মানুষ জমাইলাম ময়দানের মধ্যে শুনে ইন্তজাম করলাম আপনার সামান্য দোয়া করতাই আল্লাহ আপনার দোয়ার কারণে জমিনের মধ্যে মেঘ দিলাইবা এলাকার বেমার আইলে মানুষে বলি আল্লাহ হল বালা বুজুর্গ হল আনিয়া দোয়া করেন দেখা গেল জমিনও মেঘ নাই মানুষে গিয়া কইলে আপনি দোয়া করতাম আমরা সিন্ধির ইন্তজাম করছি আপনি এই দোয়া করতাম আমরা বিশ্বাস আল্লাহ মেঘ দিলেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি যে দোয়া করুন আল্লাহ মেঘ দিবা ভূত হইয়া না আপনি জি না আপনি আইয়া দোয়া করা লাগবে আমার হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ময়দান যায় যার হাজার মানুষের সমাগম হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দুই হাত তুলিয়া দোয়া করো আল্লাহ দরবারে দোয়া কিন্তু কবুল হয় না দোয়া করার জন্য নাই মানুষের মধ্যে সমাজ হয়ে যায় সারা মানুষ সমান নাই রে কিছু মানুষের সমালোচনা আরম্ভ হচ্ছে আমরা নিজের দোয়া করলে আল্লাহ জমিন দিলাম কখন খারাপ মেঘলা হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মনটা দুর্বল হয়ে যায় তারা ফরমাইলা ও ভাইয়া সামান্য সময় দাঁড়াই যাও আমি নিজামউদ্দিন আমার বাড়িতে যাইয়া আবার আইয়া দোয়া করবো আমার মনে হয় আল্লাহ আমার দুয়ারে ঘুরাই দিতাম আল্লাহ দরবার দোয়া করলে আল্লাহ আমার মা যতদিন জমিন ছিল আমার মায়ের দোয়া করতাম আমি জমিন কোনোদিন কোনো বৃত্ত করেছি না আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আজকে আমার মা জমিন নাই এর কারণে আমি বরবাদ হয়ে গেলাম আল্লাহ আমার মা বড় নেককার মহিলা জমিন ছিল আমার মায়ের জমিন ওর খবর তোমার শরীরের মধ্যে আল্লাহ আমি বিশ্বাস করি আমার মা বড় নেককার আমার মা জমিন নাই আমার মায়ের জমিনের মধ্যে নমাজ পড়তেছে খবর শরীরের মধ্যে দিয়ে নমাজ পড়িতা ওর খবর মিলে যাইয়া ও খবর রসিলে আপনি মনে জমিন দিয়া দিও হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ময়দানে যায় এইভাবে হাতের মধ্যে খবর লয় আল্লাহ দরবার দোয়া করলে আল্লাহ আমি নিজামউদ্দিনের ভাই চাইও না শালী তোমার শরীর দিয়া তোমার পুত্র তোর কদম সইদা হতা ও শালী তোমার শিরা ধরিয়া দোয়া করিয়া আপনি মোলে জমিন মেঘরিয়া দেও বাইরে জোয়ান দোয়ার মধ্যে রয়েছে সময় দেখা যায় আল্লাহ মুসলদার বৃষ্টি বর্ষণ করে জোরে ভগবান সুবহানাল্লাহ কোনো চিন্তা নাই কিয়ামতের ময়দানে ডর নাই কোনো চিন্তা নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওখানে ওলি আল্লাহ যারা তাকওয়া
এরা জমিনের মধ্যে সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ কোনের সহবতের মধ্যে রয়ে যাও। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় সহবতে সালে তেরা সালে কুনর, সহবতে তালে তেরা তালে কুনর। এই জমিনের মধ্যে যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করবা, সহবতে তালে তেরা তালে কুনর। আর জমিনে যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে কারণ ফেরাউন সাদ্দাতের লগে তোমার আসর করে যাইবা। এর কারণে বাইরে জওয়ান জমিন আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বাইরে হইব, আপনার মকবুল ওলি আল্লাহ কোনের সঙ্গে আমরা হাসর করিও সারায় আমিন। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে তোমার চোখ করে জমিন কন্ট্রোল করিলাও। আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু আইনিন বাগিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহর দরবারে ভান দিব, কিন্তু তিনটা চক্ষু আছে, যে তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা চক্ষু আমরা হইলাম? আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এর মধ্যে একটা চক্ষু আছে যে চোখে জীবনে কোনোদিন কোন বেগেলা মানুষের ভাই চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিয়েছে। আমার বুজুর্গ, আল্লাহ আমরা এইটা সারাতনে বাসিয়া দোয়া তৌফিক দান করতে সারা এখন আল্লাহুম্মা আমিন। আইজ আমরা ওয়াজ মাহফিল হয়েছি, এক দুইটা মাসলা লইয়া দিতাম না, এর কারণে মনে মনে ইরাদা করতাম আইজ করে আমরা যে চক্ষু আল্লাহ নিয়ামত দিছে, এই চক্ষু দিয়া অন্য কোনো জিনিসের হয় চাইতাম না, আল্লাহ আমরা দূরে সরাই রাখতো সারা আল্লাহুম্মা আমিন। জমিনও যতদিন বাঁচিতাম মা বাবার খেদমত করতাম, আর যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও মা বাবার জন্য জিয়ারত করতাম না। ভাইয়ের সামনে একটা রাইত আছে, যে রাইতের নাম হইল সবে বরাতর রায়। এই রায় নফল ইবাদত করিও, নামাজ পড়িও, জিকির আজকার করিও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। আর মা বাবা যদি মারা যায় মা বাবার কবরের দ্বারা যাইও, গিয়া জিয়ারত করিও। আল্লাহ তোমার মা বাবা রূহ রে আল্লাহ আপনার উপর খুশ রাজি বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। আর চেষ্টা করিও জমিন রোজা ধরতায় ধরিও, দুইটা রোজা ধরিও, সওয়াব আছে, দুইটা রোজা ধরতাম সওয়াব আছে। আর এর বাদেও তো শাবান বাদে যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহ আগামী রমজান মাসের মধ্যে আমরা ফরজ রোজাগুন সহি সালামতে দরবার তৌফিক দান করুক সারাই আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ না না এনে যাও, এই নাইতে দেরি হইলে তো এই না শুনে বাদে সময় কমে যান, আপনারা টাইমে খাবার দিত না। গতিকে আমার টাইম আসলো, টাইমের উপরে আসছে, আমার লগে দোয়া করবা। আল্লাহ যদি বাসায় আগামী বছর লম্বার সময় আলোচনা করব, কিছু খোলা বাসায় মাতিছি বেজার হয়েছে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি ভুল হয়ে যায় মাত কথার মাঝে জানিয়েন না, এমনি নিশ্চয় তো ভুল হইব, মানুষ মাত্রে ভুল, আমি তো ফিরিস্তা না। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। আর এখানে হজর নামাজ চলিয়া যাইবা সিন্দি খাইয়া, আর সারা শেষ মোনাজাত করব। আমি মক্তসারে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বুল আলামিন, আমাদের এই মাহফিল আপনি মওলায় কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ,
আপনার হাতে জিন্দা মধ্যে মাফ করিয়া দেও আল্লাহ আমরা ইয়া আরহামুর রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়ে পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো না কথা আল্লাহ তোমার বন্ধা বান্ধবীর দুনিয়া খেলা তোলা সাহায্য ফরমাও আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আমরা কবরবাসীর মায়ের বাবারে জন্ম করা হাওলা ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী আজমত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও আপনার ওলির ওসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা যারা খায় খাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে পরিবার তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচে দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরু হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে যা হইয়া আল্লাহ তামিলনাড়ুর জমিন দিয়ে আপনি মওলাই শান্তির জমিন বানাই দেও আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমার জুলুমি তামাম তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে এটারে উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার কাছে আরজ করি আর মওলা আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম মওলা আল্লাহ যত মানুষের দাওয়াত দিলাইছো প্রত্যেকে প্রত্যেক মকবুল জিয়ারতে মকবুল আপনি মওলা নসিব ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু